বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম। ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি শেডের ভিডিও নিয়ে। আপনারা ভিডিওতে যে শেডটি দেখতে পাচ্ছেন, এই শেডটি তৈরি করা হয়েছে কেরানীগঞ্জ ব্রাহ্মণগাঁও স্কুলের সামনে। তো আপনারা ভিডিওতে যে শেডটি দেখতে পাচ্ছেন, এই শেডটি মূলত আমরা শুরু থেকে কাজ করি নাই। এই শেডটির মালিক কামরুল ভাই আসলে অনেক ভালো একজন মনের মানুষ। তো কামরুল ভাই শেডের বিষয়ে আসলে অতটা বুঝে না, যে কারণে আসলে একটা বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। যে মিস্ত্রি ভাইদেরকে দিয়ে কাজটা করাইছিল, তারা আসলে সেরকম অভিজ্ঞ কোনো লোক না, যে কারণে এই কাজটাতে অনেক ভুল ত্রুটি করছে। 20 ফিট গ্যাপে দুই অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে শেডটি আসলে পরবর্তীতে আবার ভেঙে আবার করা লাগতেছে। তো যে অ্যাঙ্গেলগুলো দিছিল, কাজটা ভুল ত্রুটি হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই কামরুল ভাই কাজটা বন্ধ রাখছিল। তো আমরা অ্যাঙ্গেলগুলো খুলে আবার জংকার ধরে গেছিল, যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে। তো অ্যাঙ্গেলগুলো খুলে আমরা ভালোভাবে ঘষে রং করে চ্যানেল করে পরবর্তীতে আবার এই কাজটা আমরা করতেছি এখন। তো আপনারা যারা স্টিলের শেড তৈরি করবেন, অবশ্যই কোনো অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন। তা না হলে কামরুল ভাইয়ের যে একটা ক্ষতি হয়ে গেছে এই শেডটাতে, যেমন 20 ফিট গ্যাপে দুই অ্যাঙ্গেল দিয়ে দিছে। এই দুই অ্যাঙ্গেল যদি 20 ফিট গ্যাপে দেওয়া হয়, তাহলে শেড হবে না। তো এখানে যারা কাজ করেছিল তারা সেই ভুলটাই করছে। এখানে আরও বেশ কিছু ভুল ত্রুটি আছে, যেগুলো আসলে আমি এসে এখানে দেখার পরে আমি যেটা বুঝতে পারছি। তো ওনাদেরকে পরবর্তীতে আর যখন বুঝতে পারছে, তখন আর ওনাদেরকে দিয়ে কাজ করানো হয় নাই। তো আপনারা যারা স্টিলের শেড তৈরি করবেন, তারা অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন, তাহলে আপনাদের কাজ ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা এই কাজটা সম্পন্ন করব, পরবর্তীতে আপনাদেরকে আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।